নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা যাদের ধনুরাশি তাদের এবার শনিদেব দেবেন ন্যায়, আর কর্মফল সেই অনুযায়ী প্রদান করবেন। 13 জুলাই থেকে আগামী 13 জুলাই 2025 থেকে শুরু হয়েছে তার এই প্রসেস। আগামী 28 নভেম্বর পর্যন্ত তার এই প্রসেস চলবে, কারণ শনিদেব এই সময়কালে বক্রী অবস্থায় থাকবেন। দেখা গেছে শনিদেব বছরের মধ্যে একবার বক্রী হন, আর এই বক্রী হওয়ার পর তিনি আপনাকে আপনার কৃত কর্মের হিসাব প্রদান করেন, সেই মতো আপনাকে ফল দেন। 29 মার্চ শনিদেব কুম্ভ রাশি পরিত্যাগ করে মীন রাশিতে এসে উপস্থিত হয়েছেন, আর এখন 13 জুলাই পর্যন্ত তিনি 13 জুলাই থেকে তিনি আবার মীন রাশি ছেড়ে বক্রী হয়ে কুম্ভ রাশিতে চলে এসেছেন। এই যে সময়কাল, এই সময়কালে আমরা আমাদের কর্মের ফল ভোগ করতে থাকব। এই সময় যারা ভালো তারা অত্যন্ত ভালো ফল লাভ করবেন, আর যারা মন্দ তারা নিশ্চিত মন্দ ফল লাভ করবেন। এই সময়কালে শনিদেবের প্রভাব এবং চেষ্টা বল 3 গুণ বেড়ে যাবে দর্শক বন্ধু। সুতরাং তার দৃষ্টি, যেটা দৃষ্টির পাওয়ারও 3 গুণ বেড়ে যাবে যখন এই যে বক্রী যে অবস্থা এই সময়। তাহলে এই সময় যারা ধনুরাশির মানুষজন আছে তাদের জীবনে কি হতে পারে, এই সময়কাল যে সময়খণ্ডের কথা আমি উল্লেখ করেছি, এই সময়খণ্ডে সেটাই আজকে আলোচনার বিষয়বস্তু। কিন্তু মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আপনার জন্মপত্রিকা কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষগত পরামর্শ চাইছেন, আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আপনারা চাইলে আমার চেম্বারেতে সরাসরি অথবা অনলাইন ভিডিও কল বা অনলাইন টেলিফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। কিভাবে করবেন? এই স্ক্রিনের নিচে একটা নাম্বার দেওয়া আছে 9830564500। এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে কিভাবে করবেন আমার অফিস থেকে সবিস্তারে বুঝিয়ে দেবে, উত্তর দিয়ে দেবে কিভাবে কি করতে হবে। যদি আপনাদের আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, প্রয়োজন থাকে, যোগাযোগ করবেন। আসা যাক মূল আলোচনা, ধনুরাশি। স্বাস্থ্যক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন এই সময়কালে। এই সময়কালে কোনো ধরনের অবহেলা স্বাস্থ্যের জন্য অশুভ পরিণাম নিয়ে আসতে পারে। স্বাস্থ্যকে ভালো রাখার জন্য উপযুক্ত ব্যায়াম ও পরিশ্রম আপনাকে সবার আগে করতে হবে, নিয়মিতভাবে করতে হবে, এই পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাদের অনেকের মনে হতে পারে ভাই ব্যায়াম কেন করব? কারণ ব্যায়াম এই জন্য করতে হবে, ব্যায়াম করলে আপনি পরিশ্রম করবেন। পরিশ্রম হচ্ছে আপনার শনিদেবের কারক, মেহনত হচ্ছে কারক। তো যদি পরিশ্রম করেন, নিজের শরীরের জন্য পরিশ্রম করেন, তাহলে সেই পরিশ্রম আপনার স্বাস্থ্যকে রক্ষা করবে, শনিদেবের আশীর্বাদ পাবেন, শরীর ঠিক থাকবে। প্রপার্টি রিলেটেড কাজ যদি কোনো আপনার অসম্পূর্ণ থেকে গেছে, কোনোভাবে কিছুতেই করে উঠতে পারছিলেন না, এই সময়খণ্ড হচ্ছে সেই সময়খণ্ড যখন আপনি এই ক্ষেত্র থেকে সাফল্য পেয়ে যেতে পারেন। জমি জমা, বাড়ি ঘর ইত্যাদি ক্রয় বা বিক্রয় দুটি ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন। আপনার পারিবারিক যে এনভায়রনমেন্ট সেটা খুব ভালো থাকবে, পারিবারিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে। এই সময়কালে আপনার যারা ভাই অর্থাৎ অনুজ রয়েছেন তাদের জন্য যদি কোনো দায়িত্ব আপনার করার থাকে, তাদের জন্য যদি কোনো দায়িত্ব পালন করার মতন কিছু আপনার ওপর এসে পড়ে বা পালন করা উচিত বলে আপনার মনে হয়, নির্দ্বিধায় কোনো দেরি না করে, কোনো চিন্তা না করে করবেন। শনিদেব পরিশ্রমের কারক গ্রহ, শনিদেব কর্তব্যের কারক গ্রহ, ডিউটির কারক গ্রহ। আপনার অনুজের প্রতি, ভাইয়ের প্রতি যে ডিউটি আছে, সে ডিউটি যদি আপনি পালন করেন তাহলে ভগবানের আশীর্বাদ আপনি পেয়ে যাবেন। কারণ আমি আগেই বলেছি এই সময় তিনি 3 গুণ প্রভাবী, তার দৃষ্টি 3 গুণ প্রভাবী, তার চেষ্টা বল 3 গুণ প্রভাবী। সুতরাং 3 গুণ প্রভাবী শনিদেবের আশীর্বাদ আপনি পেয়ে যাবেন। যারা চাকরি করছেন তারা যদি চাকরির ক্ষেত্রে সততার সাথে কাজ করে চলেন, যথেষ্ট পরিশ্রম করে চলেন, তাহলে কাজের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি দেখতে পাবেন। এখনো যারা চাকরি পাননি, উপযুক্ত প্রচেষ্টা, খোঁজ, নিরলস চেষ্টা, পরিশ্রম বজায় রাখুন, চাকরি পেয়ে যাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হবে এমনই পরিলক্ষিত, আমি এরকমই দেখতে পাচ্ছি। শুধু কন্ডিশন একটাই, সততার সাথে এবং পরিশ্রমের সাথে, মেহনতের সাথে আপনাকে কাজে মনোনিবেশ করে থাকতে হবে। যারা কমিউনিকেশনসের সাথে জড়িয়ে রয়েছেন, আইটি সেক্টরের সাথে জড়িয়ে রয়েছেন, কোনো রকম মিডিয়ার সাথে জড়িয়ে রয়েছেন, এই সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে।
আপনাদের উচিত হবে এই সময় আপনাদের ক্ষেত্রে 100% দেওয়া। যে যেরকমই কাজ করছেন না কেন, চাকরি করুন বা ব্যবসা করুন, প্রত্যেকে তাদের কর্মক্ষেত্রে এই সময়কালে নিশ্চিত একটি ভালো সুযোগ আসবে বা ভালো সুযোগ আসবার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। অতীতে যে কাজ আপনি করেছিলেন, যে কাজ কোনোভাবেই সাফল্য দেয়নি, সেই কাজের সাফল্য বা রেজাল্ট এই সময় আপনি দেখতে পেয়ে যেতে পারেন। যারা ঋণগ্রস্ত হয়ে রয়েছেন এবং ঋণ শোধ করার জন্য জোরদার প্রয়াস এতদিন করে চলেছিলেন কিন্তু তাও শোধ করতে পারছিলেন না, এখন আপনার সাথে ঋণ পরিশোধ করার মতন অপশন স্থিতি চলে আসবে। এই সময়কালে আগে থেকে যারা অসুস্থ হয়ে রয়েছেন, আগে থেকে যারা অসুস্থতা ভোগ করছেন, তাদের আরোগ্য লাভ ঘটতে পারে। কি করবেন এই সময়কালে আরো ভালো নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? এক, তো সততার সাথে জীবনকে এগিয়ে নিয়ে যাবেন। 2, পরিশ্রম থেকে একদম পিছপা হবেন না। 3, প্রতি মাসে সম্পূর্ণ উপবাস করে সন্ধ্যাকালে শনিদেবের মন্দিরে পুষ্পাঞ্জলি সহ শনিদেবের পূজা করবেন। অত্যন্ত প্রভাবী ফল আপনার জীবনে নেমে আসবে। এর পাশাপাশি বাড়িতে রাম দরবারের ছবি কিনতে পাওয়া যায়। রাম দরবারের ছবি, ভগবান রাম দরবারে ভগবান রাম সিংহাসনে বসে আছেন, পাশে মা সীতা রয়েছেন, লক্ষ্মণ ঠাকুর রয়েছেন, হনুমানজি রয়েছেন। এই যে ছবি, এটাকে বলা হয় রাম দরবার। রাম দরবারের ছবি প্রতিষ্ঠা করে, হনুমানজির ছবি প্রতিষ্ঠা করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে হনুমান চালিসা পাঠ করবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।